আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সবার রোজা কেমন কাটছে? আচ্ছা, গতবার গ্রীষ্মকালের তাপদাহর কথা কি তোমাদের মনে আছে? রাজশাহী শহরে ধাপে ধাপে প্রায় ৩ বার তাপদাহ হয়েছিল। যদি তোমাদের মনে না থাকে, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মনে করায় দিচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছ। গতবার যখন তাপদাহ পড়ে, ওই সময়তে আমার দাদির বাসায় আমাদের ইনভাইটেশন ছিল। ওটা অ্যাকসেপ্ট করতে আমরা গেছিলাম গ্রামে। আর রোদ গরম দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে কি একটা অবস্থা। তো চলো, আজকের ফুল ভিডিও জুড়ে থাকছে এই তো টানা রোদ, গরম আর আমার দাদির বাসার ফুল ট্যুর। হ্যাঁ দাদি যাচ্ছি। আমি সবাইকে সারপ্রাইজ করতে আসছি। হাই, রোদে গরমে এদের কি অবস্থা সকালবেলাতে আসে, আমি খালি এটাই দেখছি। কি হলো বেবি এত আগে এসে? বলো। বুঝতেই পারছো আমি গেছিলাম মোটামুটি দুপুরের দিকে, বাট আমার ছোট ভাই এবং ভাইয়ের ছেলে ওরা গেছিল সকালে যে এলাকাটা একটু ঘুরে দেখবে বলে। বাট রোদের এত বেশি তাপ ছিল, এত বেশি যে তারা রুম থেকে বের হতে পারেনি। আমি ওদেরকে বলছিলাম যে যতই রোদ হোক তাও চলো আমরা বাইরের দিক থেকে ঘুরে আসি, কারণ কিছুক্ষণ সময়ের জন্য ঘুরতে গেছি। এইটা হচ্ছে দাদু বাসার পেছনের দিকে এরিয়া, আর পেছন থেকে বাসাটা এরকম। বসন্তকাল হওয়ায় গাছে কোনো পাতা ছিল না আর রোদের তাপ ছিল প্রখর। তোমরা দেখতেই পারছো আশেপাশে কোনো মানুষ নেই, শুধুমাত্র আমরা তিনজন যারা বের হয়েছি। ওই দিন দাদুর বাসার অনেকেই দাওয়াত ছিল, অনেকেই এসছিল, কিন্তু এত রোদ গরমের জন্য আসলে বাসা থেকে কেউই বের হয়নি। আমরা ছোটরাই শুধু বের হয়েছিলাম আশেপাশের এরিয়াটা ঘুরে দেখার জন্য। কি আর বলবো রাজশাহীর গরম সম্পর্কে, এত বেশি তাপদাহ পড়ে যে মানুষকে পুরো হতাশ করে দেয়, যে মানুষ রুম থেকেই বের হতে পারে না, সেই অবস্থা ছিল। আর এই তো তোমরা যে বাগানটা দেখছো এটা হচ্ছে ফ্যামিলি গ্রেভিয়ার্ডের একটা জায়গা। কিছু অংশ এখানে গ্রেভিয়ার্ডের জন্য রাখা হয়েছে, এই যে নির্ধারিত স্থান, আর কিছু অংশ বাগান আছে। বাইরে থেকে বাসায় এসে দেখি সবাই রুমের মধ্যে, মনে হচ্ছে না বাসাটা একদম পরিত্যক্ত, কোনো মানুষ থাকে না। তার কারণ তাপদাহ এত প্রখর ছিল যে সবাই রুমে রুমে ছিল, আর এখানে আপ্পুরা বাইরে ছিল। আফটার লাঞ্চ কিছু আত্মীয়দের বাসায় ঘুরে দেখার জন্য বের হয়েছিলাম, তখনও সত্যি বলতে অনেক বেশি তাপ ছিল। বাইরে বের হতেই দেখি একটা এত কিউট ছাগলের বাচ্চা, মানে সদ্য হয়েছে, ও একটু রাগই করেছিল, ওকে আমি কোলে তুলে নিয়েছি সেজন্য। ওর ফেস এক্সপ্রেশন দেখে তোমরাও হয়তো বুঝতে পারছো। তাই ওকে ছেড়ে দিলাম, ও ওর মায়ের কাছে চলে গেল। দেন আমরা মনে হয় একটা আঙ্কেলদের বাসায় গেছিলাম, যাদের বাসায় এই কুকুর ছিল। এই ডগিটা একদম বিদেশি স্টাইলের ডগি, লোম অনেক বড় বড়, দেখে বেশ মজা লাগছিল, যদিও এটা ওদের পেট করা কুকুর। আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানাইতে আমি ভুলেই গেছি। এই ভিডিওগুলো আসলে আমার কোনো প্ল্যান করে করা ছিল না, অনেক দিন আগে, মোটামুটি 1 ইয়ার আগে করছিলাম। তখন র্যান্ডমলি কিছু ক্লিপ নিয়েছিলাম, আর এখন এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমার যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তুমি চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেই পারো। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম প্রাইমারি স্কুলের সামনে, যেখানে আমাদের প্রত্যেকের গোল্ডেন মেমোরি ক্রিয়েশন হয়। আমারও অনেক কিছুই মনে পড়ছিল এই স্কুল দেখে, যদিও আমি স্কুলের স্টুডেন্ট না। দেন অনেক পিচ্চি বাচ্চাদের সাথে দেখা হলো, অনেক পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা হয় গ্রামে গেলে, ব্যাপারটা খুবই ভালো লাগে। অনেক ঘোরাঘুরি শেষে দাদু বাসায় আবার ব্যাক করছিলাম, আর ব্যাক করতে করতে দেখি আবার সেই কিউট বাচ্চা ছাগলটা এবার বসে থেকে রেস্ট নিচ্ছে। আসলে ছাগলের প্রতি আমার অন্যরকম একটা দুর্বলতা কাজ করে। এখানে একটা হ্যান্ডসাম খাসি। এখানে ঘোরাঘুরি করতে করতে মোটামুটি বিকাল 4টা থেকে 4:30 বা 5টা বেজে গেছিল, কিন্তু তোমরা রোদ দেখো, একদম দুপুরের মতো স্টিল হয়ে আছে, গরমও এরকম। আর আমার ছোট ভাই আর ভাইয়ের ছেলে এখানে দুষ্টুমি করতেছিল। আসলে ওরা যেখানে থাকে এরকমই করে, উল্টাপাল্টা কাজ ছাড়া ওদের কোনো কাজ নাই। এখানে ওরাই আমাকে বারবার বলছিল যে ভিডিও কর বা ছবি তোল, এর জন্য আমি ক্লিপগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এখানে একটা কল ছিল, আর এটা হচ্ছে অতীতের পেছনে দেখছো হামামখানা। তো যাই হোক, তোমাদের এবার পুরো বাসাটা দেখাই। দেখো কত বড় বাসা, কিন্তু এখানে দাদি শুধুমাত্র একাই থাকে। বাসাটা যেমন বড়, আর এই বাসায় রয়েছে হাঁস, মুরগি, ছাগল সবকিছু। আমাদের মতো দাদিও তার বাসাকে প্রচন্ড বেশি ভালোবাসে, এর জন্য দাদি বাসা ছেড়ে কোথাও যেতে চায় না। তো দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়েই গেল। আর এই দেখো, এই টাইপের ভ্যানগুলোতে চড়েই আমরা বাসায় আসছিলাম। সবকিছু রেডি করে সবাই রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে ফাইনালি আমরা রওনা দিয়েই দিয়েছিলাম। এখন তো গ্রামে গেলেও আর মাটির রাস্তা দেখা যায় না, ইভেন এই রাস্তাটাও এখন পাকা করে ফেলেছে। তার জন্য ভিডিওগুলো তোমাদেরকে দেখাই, মাটির রাস্তা, মাটির বাড়ি, সবকিছু কিন্তু খুবই আমেজিং একটা ব্যাপার স্যাপার গ্রামে গেলে। আর এই মাটির রাস্তাটা না এখন আর নাই। আর চারপাশে যদি এমন মাঠ ঘাট থাকে তাহলে তো কোনো কথাই নাই। গ্রামের রিয়েল ফিলই আসলে এগুলো।
ভ্যানের মধ্যে আমরা ৪ জন বসছিলাম আর আমি আলভিকে বারবার বলছিলাম যে এই ক্লিপগুলো একটু সুন্দরভাবে নাও। কারণ এত সুন্দর রাস্তা, ফাঁকা, চারিদিকে কোনো কিছু নাই। ওই সময় যেহেতু খুব বেশি গরম ছিল এর জন্য হয়তো মাঠে তেমন কোনো ফসল ছিল না। কিন্তু শীতের সময় গেলে সত্যি অনেক আমেজিং লাগে। এগুলো অনেক ফসল থাকে। আর তোমরা দেখতেই পারছো সন্ধ্যা প্রায় লাগা লাগা অবস্থা কিন্তু রোদ কমেনি। আর এটা হচ্ছে মেন রাস্তা বলা যায় আরকি, গ্রামের মধ্য দিয়ে যে রাস্তাগুলো থাকে যেটা দিয়ে আমরা আসছিলাম। তো সবকিছু মিলে এটাই ছিল আমার ভ্লগ। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আসসালামু আলাইকুম।